এখন যেহেতু একটু একটু ঠান্ডা পড়েছে, মাম্মাম কিন্তু অনেক দিন আগেই আমাকে বলেছে যে মা পিঠে বানিয়ে দাও। এবার পিঠে বানাতে গেলে না একটু সন্ধ্যাবেলায় একটু মানে খাটনিটা বেশি হয়ে গেলে আর ভালো লাগে না, তো আমি ওকে বলেছি যে বানিয়ে দেবো। তো আজকে আমি হট করে বলেছি যে আজকে বানাবো, তো সেই থেকে ও আমাকে বায়না করে যাচ্ছে, মা আমাকে বানিয়ে দাও, কখন বানিয়ে দেবা, এই বানিয়ে দাও বানিয়ে দাও এরকম করে যাচ্ছে। তো আজকে আমি ফাইনালি বানিয়ে ফেললাম। দেখো আতপ চাল ছিল বাড়িতে, দেখতেই পাচ্ছ। আতপ চালটা আমি মিক্সিতে পেস্ট করে বানিয়েছি, তাহলে যে বাইরের যে চালের গুঁড়োটা কি না কি মেশানো থাকে, খেতে কিন্তু অতটা ইয়েও হয় না। তার জন্য বাড়ি থেকে ওই একটু গোবিন্দভোগ চাল ছিল আর একটু আতপ চাল ছিল, সেটা আর কি একসাথে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে আমি মিক্সিতে পেস্ট করে এই যে বানিয়েছি। দেখো পিঠেগুলো এরকম হয়েছে খেতে, মানে মিক্সির চালটা যেহেতু একটু ভেজানো ছিল সেই জন্য বেশি পেস্ট হয়ে গেছে, সেই জন্য পিঠাগুলো আর ফুলছিল না, এতটা মিহি পেস্ট হয়েছে। আমি অবশেষে জল দিয়ে দিয়ে পেস্ট করেছি, তার জন্য এতটা মিহি পেস্ট হয়েছে, পিঠাগুলো ফুলছিল না। একটু দানা থাকলে আবার পিঠাগুলো ভালো ফোলে, খেতেও ভালো লাগে, তো খেতে খারাপ হয়নি। আর একটু দুধ ছিল মামামের জন্য, যেহেতু রোজই দুধ আনা হয়, তার জন্য দুধটা যে ছিল সেটা দিয়ে আর কি ভিজাচ্ছিলাম। তো দেখো মামাম খুব বায়না করছিল, এই যে পিঠাটা বানাচ্ছি ও বলছে আমি দেবো আমি দেবো। আমি বলছি যে মানে লেট হয়ে যাচ্ছে আমার, ও শুনবে না, ও মানে খুবই কাঁদছিল। তার জন্য আর দেখো ও ভিডিও করছিল, আমি দিচ্ছিলাম। প্রথমের একটা কিন্তু ওই দিয়েছে, তারপরে ওর পাপাকে মানে এতটা বায়না করছে, যেটা ওকে করতে বলবো সেটা কিন্তু ও করতে চায় না। মানে আমি ওকে বলছি যে তুই পড়তে বস, আমি বানিয়ে দিচ্ছি, তুই খেতে খেতে ডাকলে তখন আসবি না, ও পিঠে বানাবে আমার সাথে। তারপর দেখো আমি বানাচ্ছিলাম, বানিয়ে বানিয়ে তারপরে এই যে চাকুটা দেখছো, ওই চাকুটা দিয়ে তুলছিলাম। এই দেখো ও তো দিতেই যাবে, আমি মানা করছিলাম যেহেতু আমার শেষ হয়ে এসছে, আর কান্না শুরু করেছে, তারপরে ওকে দিলাম বানাতে দিতে। দেখো এই কাজগুলো কিন্তু ও ভালো পারে, পড়া বাদে আর খাওয়া বাদে ওকে যা কাজ করতে দেবা ও কিন্তু খুব ভালোভাবে পারে, এটা সত্যি আমার মানে চিন্তার বিষয়। তারপরে দেখো এই যে পিঠে বানানো হয়ে গেছে, ওর পাপা আর কি ভিডিওটা করে দিচ্ছিল। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো একটা করে, তোমাদের একটা লাইক একটা মোটিভেশন জায়গায় আমাদের। তারপরে দেখো এই যে এটা বানাচ্ছি, ওর পাপা বলছে শুধু এক পিঠে বানালে ভালো লাগে খেতে। তারপরে মানে এই বিকালবেলায় ভিজিয়েছিলাম চালটা, বিকালবেলায় চালটা ভিজিয়েছিলাম, তারপরে চালটা ভিজিয়ে এটা বানাচ্ছি। দেখো ফুলছে কি সুন্দর, এই ফোলাটাই কিন্তু আমার খুব ভালো লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা এই শীতে কে কে পিঠে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু এই মানে হালকা ঠান্ডা পড়েছে কেবল, আমি এই প্রথম বানালাম, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আবার যদি কোনো দিন বানাই সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। দেখো পিঠেগুলো কি সুন্দর ফুলেছে। আমি জানো তো আগে একবার ইউটিউব দেখে বানানোর চেষ্টা করেছিলাম, হয়নি। ওই ইউটিউব দেখে বানানোর থেকে নিজে নিজে বানানোটা আমার কাছে ভালো মনে হয়। তারপরে এই দেখো পিঠে এই কটা বানিয়েছি, এই ভাজা পিঠে, অনেকে মালপোয়া বলে, তোমাদের ওখানে কি বলে সেটা বলো, আমাদের এখানে কিন্তু ভাজা পিঠে বলে। আর এই যে ভিজানো পিঠে, এগুলো দুধ দিয়ে ভিজিয়েছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা করে লাইক করে দিও। আজকের মতো ভিডিওটা আমি এইখানটাই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, গুড নাইট। আর তোমরা যদি পিঠে খেতে চাও অবশ্যই কিন্তু চলে এসো আমাদের বাড়িতে, আমি কিন্তু আজকে বানিয়েছি, তার মানে তোমাদের কিন্তু কালকে সকাল মানে কালকের দিনটা তোমরা পুরোটাই পেয়ে যাবে, ঠিক আছে। আর এই দেখো লাস্টে বর খেয়ে কি বললো শোনো। ওই কেমন হয়েছে, ওটা খেয়ে দেখো। এটা যেন দুধ দিয়ে করেছি, ভালো আছে। হ্যাঁ।